গাইস সবাই শুনো, আজকে আমরা বরাক উদ্যান একটা পার্ক আমাদের বরাক বেলে উদারবন্ধে অবস্থিত, সেটাতে আইছি। ও দুয়ার বন, সরি সরি গাইস, ভুল হয়ে যায়, একটা মানুষ সাথে ভুল হয়। আমরা 3 ইডিয়ট আইছি আইস। এই দেখো, যদি প্রস্রাব করবার মনে হয় এখানে করবেন। এগুলা গাছ কত সুন্দর সুন্দর গাছ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দন ব্লগস। আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি বরাক বলির অনেক একটি বিশিষ্ট ফেমাস পার্ক, যেটার নাম হচ্ছে বরাক উদ্যান পার্ক, যেটা দুয়ারবন্ধে অবস্থিত। আপনারা আসতে পারতেন। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের আমার বাংলা শুদ্ধ ভাষাটা ভালো লাগে তাহলে বসবেন, নাহলে বলবেন, নাহলে আমি সিলেটিতে বলবো। আজকে আমরা যাই আর দুয়ারবন্ধে অবস্থিত এটা পার্কে, খুব সুন্দর পার্ক। সেখানে চা বাগান দেখতে পাচ্ছেন, চারিদিকে খুব সুন্দর সুন্দর পার্ক। এই জন্য আমার বয়সগুলো একটু একটু খারাপ হতে পারে, কারণ বাইকের মধ্যে আছি তো, তাই জন্য একটু খারাপ হতে পারে। এটার জন্য কোনো ইস্যু না, ঠিক আছে। আপনারা আসুন, এখানে খুব সুন্দর সুন্দর আছে, যদি আওতে বা বহুত ভালো লাগবো। আর কমেন্টে জানাইবে গাইস আমি কোন ল্যাঙ্গুয়েজে মানে ভিডিও বানাইতে। আমি 3টা অলরেডি ব্লগ বানাই আছে, সে 2টা হিন্দি, এটা বাংলা। আর কোন ভাষায় মানে সবচেয়ে সুইটেবল হবে, যেটা ভালো লাগবে ও ভাষায় আমি ভিডিও বানাইবো, ঠিক আছে গাইস। আর ভিডিও কন্টিনিউ থাকো, টিল লাস্ট পর্যন্ত দেখো, বহুত কিছু দেখবার মজা হইব গাইস। গাইস সবাই শুনো, আজকে আমরা বরাক উদ্যান একটা পার্ক আমাদের বরাক বেলে উদারবন্ধে অবস্থিত, সেটাতে আইছি। ও দুয়ার বন, সরি সরি গাইস, ভুল হয়ে যায়, একটা মানুষ সাথে ভুল হয়। আমরা 3 ইডিয়ট আইছি আইস। এই দেখো, যদি প্রস্রাব করবার মনে হয় এখানে করবেন। এগুলা গাছ কত সুন্দর সুন্দর গাছ। হ্যালো, এখন আমরা পাহাড়ের উপরে এসে গেছি। এখানে বাঘ তো দেখতে পেলাম না, কিন্তু বাঘের বাচ্চাকে দেখতে পেলাম। আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ সিকিউরিটি ইস্যুস, এগুলো ভিডিও ক্যামেরা করা নিষিদ্ধ। আপনারা আসলে দেখতে পারবেন, এখানে বাঘের বাচ্চা আছে। এখানেও টিলার সেই মাথায় শেরনি আর শের কথা বলছিল। এখানে একটি খুব সুন্দর এউলে গাছ আছে, এখানে ফটো উঠতে পারলে খুব ভালো লাগবে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি হলো ক্যামেরাম্যান, যিনি আমার পিছনে আছেন, ফটো তুলছেন। এই দেখুন, আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তাতে এখান থেকে দেখা যাচ্ছে টিলার উপরে অনেক সুন্দর জায়গা। এখন একটু আগে আমরা বাঘের বাচ্চা তো দেখতে পাচ্ছিলাম, এখন আমরা হরিণের বাচ্চা একটা আছে, যেটা বাস্কর ভিতরে রাখা। এই দেখুন খুব সুন্দর জায়গা। এই দেখুন ক্যামেরা ওঠার জায়গা, একটা খুব সুন্দর জায়গা। আপনারা চাইলে এখানে উঠতে পারেন। এখানে ইনস্টাগ্রামের তো নাই, লাকড়ি দিয়ে বানানো, খুব সুন্দর। এখান তো খুব সুন্দর জায়গা, কিন্তু ঝুলন টুলন অনেকগুলো কি কি আছে এগুলো দেখবো। এখন বসার জায়গা, ব্যাঙ্গে ছুড়মার হয়ে যাচ্ছে। এই দেখুন একটা বসার জায়গা, খুব সুন্দর জায়গা, এখানে বসতে পারেন আপনারা। দেখুন আমি এখানে বসে বসে এগুলো ভিডিও বানাচ্ছি, অনেক সুন্দর। এসো আসো জুলবে, এখানে বসতে পারেন।
এগুলা দেখতে পাচ্ছেন এখানে পার্কের মধ্যে থাকতে পারে, অনেক মানুষজন আসছে এখানে। সুন্দর সুন্দর বসার জায়গা, এই জন্য একটা বাঁশ বেত দিয়ে বানানো অতি সুন্দর জায়গা একটা আছে এখানে। দেখুন শোয়ার জন্য, বসার জন্য, কেউ কেউ যদি আড্ডা মারতে তার জন্য, আর আরো অনেক কিছু আছে, সেটা তো আপনারা বুঝতে পারছেন। সমঝদারকে ইশারা কাফি হয় কি কি নিয়ে বসতে পারেন এখানে। এখানে গোপন বেড়া আছে, কি করতে পারেন দেখতে পারেন। এখানে ভুলেও রাত্রে আসবেন না, এখানে ভূত আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা বসার জায়গা, এখানে নীল বুথ, এখানে হলুদ বুথ, এখানে লাল বুথ, এখানে অনেক বুথ আছে। এখানে বুথের অভাব নাই, বুথ ছাড়া বুথ, বুথ বেজান বুথ এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই দেখুন আমি এদিকে যাচ্ছি, বাপরে কি ডেঞ্জারাস জায়গা, দেখুন দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন। এই দেখুন আমরা অনেক রোদের সময় এসেছি, এই জন্য অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে একটা ঝুলন আছে, ঝুলনা, আপনারা বুঝতে পারেন এটাকে ঝুলনা বলে। একটু চড়ছি আমি, এখানে বসবো। এখানে যদিও ফ্যান না থাকে, কিন্তু এখানে প্রাকৃতিক বাতাস হওয়ার কারণে অনেক মনোরম দৃশ্য দেখা যায়। খুব আরাম এখানে, খুব আরাম। এই দেখুন আমি ঝুলন চড়ছি, ঝুলন অতি সুন্দর, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এখানে অনেকগুলো জায়গা আছে, বহুত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা আসলে এখানে দেখতে পারেন। বসার জায়গা অনেক আছে, আর দিনের বেলা আসলেই ভালো, সন্ধ্যার পরে এখানে আসা ভালো না। খতরনাক জায়গা, ডেঞ্জারাস জায়গা এই জন্য। এই দেখুন এই যে একটা খুব সুন্দর জায়গা, এখানে বসতে পারেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন দূরে দুই তিনটা কিটা ছাগলের দলে কি খেলাচ্ছে এখানে। বলদ, এটা বলদ, বাচ্চারা ওটা খেলার গিয়া বলদ। এখানে রেস্টুরেন্ট আছে, খাবার দাবার সব কিছু ফ্রি পাবেন, এখানে জলদি আসবেন। যদি আপনারা কেউ এখানে এসে হাগু পেয়ে যায়, এই যে টিনের একটা ঘর আছে, এখানে আপনারা হাগু দিতে পারেন, ডাইরেক্ট ঘরতে চলে যাবে। এখানে কোনো সিটে বসার জায়গা নেই। এখানে আমরা পার্কের মধ্যে একটা ভীষণ বড় টিলার উপরে মনে হয় বাঘ আছে, এগুলা দেখতে যাচ্ছি। হ্যাঁ, উনি সাফ করতেছেন রাস্তাগুলা, দেখি কি হয়। এখানে নদীর মাঝে আমাদের মাঝি ভাই সাহেব আছেন, উনাকে বললাম টাকা লাগবে, উনি বললেন 150 টাকা। ভাই বাপরে বাপ, একটা নৌকা চড়ার জন্য 150 টাকা দিতে পারবো না। খুব সুন্দর এগুলা দেখছেন, ওরা ক্যামেরাম্যান নৌকা সাফ করছেন। খুব সুন্দর জায়গা এখানে। এখানে আরেকটা নৌকা চড়বার লাগে জায়গা আছে। এই যে উপরে ভীষণ বড় বাঘ আছে, অনেক সুন্দর ঘন্টা ফুল। এই দেখেন একজন দূরে দূরে উপরে উঠছেন বাঘ দেখার জন্য। হোয়াট এ ভিউ ইয়ার। খুব সুন্দর জায়গা, এখানে অনেক টিলা, পাহাড়, পর্বত, নদী, নালা, বাঘ। এই বাঘটা কোথায় গেল, কোথায় চলে গেল বাঘটা? গাইজ এখন আমরা আমরা বাড়ি আমরা পুরা পার্ক ঘুরে লিয়েছি, এখন যাওয়ার সময় হয়ে গেছে। আর কমেন্টে জানাইবে গাইজ ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে নি। আর যদি কেউ মানে যাওয়ার ইচ্ছা থাকে লোকেশন ইনবক্স করে দিই, আমি কই দিই কেমনে কোন দিকে আইতে লাগে, ঠিক আছে গাইজ। আর আমার জানাই আমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাইলে ভালো হইব, সিলেটি বা শুদ্ধ ভাষা, হিন্দি, কোনটা সুইটে বলব, ঠিক আছে। আপনারা যেগুলো জানাবেন সে অনুসারে আমি ভিডিও বানাবো, ঠিক আছে। কারণ ভিউয়ার্সদের যে ভাষায় সব ভালো লাগবো ও ভাষায় ভিডিও বানাইলে আমারও মানে আমি হ্যাপি ফিল করবো। আর জাস্ট কেমন ভালো লাগলে ওটাও কইও। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ গাইস।